আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এক দুই জায়গায় না, কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় সাহাবীদের মত অনুযায়ী, সাহাবীদের চিন্তা চেতনশীল অনুযায়ী, সাহাবীদের আদর্শ অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছে। এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিতে চায়, বান্দারা হয়তো এই জমিনের মাঝে কিয়ামত পর্যন্ত ঈমান আনবে, অথবা ঈমান নিয়ে হয়তো তোমরা কাজ করবে, ঈমানের কথা শুনবে, তবে মনে রাখো এই পৃথিবীতে আমিও সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম এরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহান, কত বড় সন্তুষ্ট রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন। কোরআনে কারিম আমাদেরকে জানিয়েছে, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عن إلى آخر الآية। সূরা তাওবা নাম্বার 100 নম্বর আয়াত। তাফসীরে জালালাইন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর বান্দা বান্দীরা ভালো করে কান লাগায়া শুনেন। রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথমে অগ্রগামী, যারা সর্বপ্রথম কাতারের সবার আগে যারা অগ্রগামী, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ এই শব্দ দুইটা দিয়ে উল্লেখ করেছেন সাহাবীদের মাঝে। আমরা এই পৃথিবীতে জানি সাহাবী দুই ক্যাটাগরির হয়, হলো মুহাজির, আরেক দল হলো আনসার। কথা কি বুঝতেছে? এই দুই ক্যাটাগরির টোটাল সাহাবী রয়েছে। এই দুই ক্যাটাগরির সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সূরা তাওবার ভিতরে বলছেন, সাহাবীরা এদের মাঝে যারা প্রথমে অগ্রগামী দ্বারা মুফাসসিরগণ ব্যাখ্যা লিখেছেন যে শাহিদা বাদরান আও জামিউস সাহাবা মিল কিয়ামা, এর দ্বারা উদ্দেশ্য হলো বদরের সকল সাহাবী 313 জন, সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, মুহাজির এবং আনসারদের মাঝে যারা প্রথম কাতারের প্রথম সাহাবায়ে কেরাম, ইসলামের অন্যতম আদর্শ। ইসলামের মাঝে সাহাবীদের যুগকে বলা হয় স্বর্ণের যুগ। সাহাবীদের যুগটা হলো স্বর্ণের যুগ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নবুয়ত, আসমান থেকে রাসূলের কাছে আসার পরে যারা স্বচক্ষে দেখেছে, রাসূলকে বিশ্বাস করেছে, মনে প্রাণে যারা মেনেছে, ঈমান অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, এদের নাম হলো সাহাবী। সুবহানাল্লাহ।